আমি আজকে যে মন্দিরের কথা বলবো সেটি কালী মন্দির হিসেবে পরিচিত পেলেও বাস্তবে মূর্তিটি কিন্তু দেবী দুর্গার। মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী দেবী দশভুজা, পায়ের কাছে আছে শিবলিঙ্গ, আর দেবী মূর্তিটি তৈরি হয়েছে কালো কষ্টি পাথরে। মায়ের এমন প্রতিমা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় নেই, তাই ঐতিহাসিক দৃষ্টিতে এই মন্দিরের ঐতিহ্য বিশ্ববিরল। এতক্ষণ আপনাদের বলছিলাম ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত একেবারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা শতাব্দী প্রাচীন কসবা কালীবাড়ির কথা। আর আজকে আমি বলবো এই মন্দিরের কিছু ইতিহাস আর সেই সঙ্গে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা। হাই বন্ধুরা, আমি কিংশুক ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। চলুন শুরু করি আজকের ভিডিও। এই মন্দিরটি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলার কসবাতে অবস্থিত। এই স্থানটিকে কমলাসাগর নামেও বলা হয়। এই মন্দিরটি মহারাজ ধন্যমাণিক্য 1500 শতকে পাহাড়ের টিলার ওপর তৈরি করেন, অর্থাৎ আজ থেকে প্রায় 500 বছরের পুরনো এই মন্দির। কথিত আছে মহারাজ কল্যাণ মাণিক্য স্বপ্নাদেশে এই মূর্তির খোঁজ পান। তিনি তৎকালীন শ্রীহট্ট জেলার এক ব্রাহ্মণ পরিবারের থেকে অতি যত্নের সঙ্গে এই মূর্তিটি নিয়ে আসে। এর পরবর্তী সময়ে মহারাজ ধন্যমাণিক্য এই মন্দিরটি তৈরি করে মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পূজা পদ্ধতিও বিরল ও ভিন্ন। সাধারণ কালী পূজা বা দুর্গাপূজার নিয়মে এখানে পুজো হয় না। প্রাচীন প্রথা মেনে স্বপ্নাদেশে যে নিয়ম রীতির আদেশ পেয়েছে সেইভাবেই পুজো হয়ে আসছে। এই মন্দিরে সন্ধ্যা আরতির পরই মন্দির বন্ধ হয়ে যায়। একমাত্র দীপাবলির রাতেই এই মন্দিরে পুজো হয়। এই মন্দিরে সারাদিনই পুজো দেওয়া যায়। এখানে প্রচুর দোকান আছে, বিভিন্ন দামের পুজো দিতে পারেন, আর এখান থেকে বিভিন্ন জিনিসপত্রও কিনতে পারেন। মন্দিরের টিলার নিচের দিকে আছে বিশাল বড় একটি দিঘি, যার নাম কমলাসাগর। দিঘিটির 3 দিকে বাংলাদেশ, যে দিকগুলি কাটা তার দিয়ে ঘেরা, আর একদিকেই ভারত। দিঘিটির অপর দিকে বাংলাদেশের রেল লাইনও আছে, আর আছে বাংলাদেশের রেল স্টেশন। দিঘির পাড়ে সারি সারি পাইন গাছ লাগানো আছে, যা দিঘিটিকে আরও সুন্দর করে তুলেছে। সেখানে বসে সুন্দরভাবে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। মন্দিরের স্থানটি যেহেতু একদম বাংলাদেশ সীমান্তবর্তী, তাই চারপাশে কাটা তার আর বিএসএফের কড়া নজরদারি আছে। তবে জায়গাটি খুবই সুন্দর আর খোলামেলা। সারাদিন দারুণভাবে সময় কাটিয়ে দিতে পারবেন, আর সেই সঙ্গে ভারতে দাঁড়িয়ে একদম কাছ থেকে বাংলাদেশের দেখার আনন্দ উপভোগ করতে পারবেন। এবারে বলি এই মন্দিরে যাবেন কিভাবে। আগরতলা থেকে কসবা কালী মন্দিরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আগরতলা থেকে যদি লোকাল ট্রান্সপোর্টে করে আসতে চান, তাহলে আগরতলা থেকে বাস বা ট্রেকারে করে নামতে হবে রাস্তার মাথাতে। সেখান থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য অটো বা গাড়ি পেয়ে যাবেন। তবে আমি বলবো আগরতলা থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়াই ভালো। আর রাস্তার মাথা মোড় থেকে কসবা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটি অসাধারণ। চারদিকে ঘন জঙ্গল, আর তার মাঝ দিয়েই রাস্তা, চারপাশে সবুজে ঘেরা। এক কথায় এক রোমাঞ্চকর যাত্রা, সত্যিই ভালো লাগবে। আমরা পার্সোনাল গাড়িতে গেছিলাম। আগরতলা থেকে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। মন্দিরের এইখানে খাবারের জন্য হোটেল পেয়ে যাবেন।
পুজো দিয়ে সেখানে টিফিন বা লাঞ্চ করতেই পারেন। তবে আমরা লাঞ্চ করেছিলাম রাস্তার মাঝেই একটি বড় মার্কেটের কাছে। কসবা মায়ের মন্দিরটি এক কথায় দারুণ। এই মন্দিরের সঙ্গে যেমন 500 বছরের ইতিহাস জুড়ে আছে, তেমনি এখানের প্রাকৃতিক শোভাও কিন্তু দারুণ সুন্দর। আর তার সঙ্গে আছে ভারতের মাটিতে দাঁড়িয়ে একদম কাছ থেকে বাংলাদেশ দেখার একটি রোমাঞ্চকর আনন্দ। তাহলে আর কি ভাবছেন? হাতে একটু ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন এই সুন্দর মন্দির থেকে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।